আজকে সকাল সকাল উঠে চলে এলাম গোদরেজের এই এসিটাকে ইনস্টলেশন করার জন্য। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবতে পারেন এসি কিনলি আবার গোদরেজের। গোদরেজ আবার কোনো ব্র্যান্ড না, গোদরেজের ফ্রিজ ভালো হয় শুনেছিলাম। তা বলে সবাই নয়, কিছু কিছু লোক আছে এরকমই বলে। যারা এরকমটা মনে করেন আপনাদেরকেই বলছি, গোদরেজের এসি বিক্রি হয় যাদের হাতে মোটামুটি একটা বাজেট আছে, মানে কম দামে পুষ্টিকর খাদ্য যাকে বলে, এবং যদি 2026-এর মডেল হয়, 5 বছরের অল ওয়ারেন্টি আছে, অন্যান্য নামি দামি ব্র্যান্ডগুলোর মতো অনেক ভালো ভালো ফিচার্সও দিয়েছে। আজকে যে এই গোদরেজের এসিটা লাগাচ্ছি, ঠিক 4 বছর আগে কিন্তু উনি একটা গোদরেজের এসি লাগিয়েছে। তার কুলিংয়ের পারফরমেন্স দেখে দাদা আর একটা রুমে এই গোদরেজের এসিটা লাগাচ্ছেন। একে তো একতলা বাড়ি, তার উপর আবার 15 ইঞ্চি ওয়ালকে ফুটো করতে হবে। এটা দেখার পর একটু চিন্তায় ছিলাম। ফাইনালি ফুটো টুটো করার পর ইনডোর ইউনিটটাকে হ্যাঙ্গিং করলাম। এটা হচ্ছে এসির আউটডোর ইউনিট, খুলেও আপনাকে দেখিয়ে দিচ্ছি। আউটডোর ইউনিটটা দেখতে খুব সুন্দর, যেহেতু এটা 5 স্টারের এসি আছে, ইলেকট্রিক খরচও খুবই কম। আউটডোর চললে কোনো শব্দ পাবেন না, খুবই সাইলেন্টভাবেই চলে। এখন আমরা ডবল স্টেজ ভ্যাকুম পাম্প দিয়ে ভ্যাকুম করছি। নতুন এসি ইনস্টলেশনের সময় ভ্যাকুম অবশ্যই করতে হবে। আউটডোরটা আমরা স্ট্যান্ডের মাধ্যমে এইভাবেই লাগিয়েছি। ফাইনালি এসিটাকে চালু করলাম, দেখুন এসিটা পুরো সাইলেন্টভাবেই চলছে। 3 মিনিট পরে আউটডোরটা চললে এসির কুলিং শুরু হয়ে যাবে। এই এরিয়ার ভোল্টেজ কম থাকার কারণে এসির সঙ্গে স্টেবিলাইজার লাগানো হয়েছে। না হলে কিন্তু এই এসি চলার জন্য কোনো প্রকার স্টেবিলাইজারের দরকার হয় না, যদি 220 থেকে 230 ভোল্টেজ থাকে। আউটডোরও স্টার্ট নিয়েছে, দেখতে পাচ্ছেন আউটডোর পুরো সাইলেন্টভাবেই চলছে। গোদরেজের এসি নিতে পারেন, ঠান্ডার দিক থেকে কোনো প্রবলেম নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।